नमस्कार बंधुरा शुभ ठाकुरबाड़ीर आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। मा दुर्गार अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन जय मा दुर्गार जय। आजकेर पर्वेर आलोच्य विषय हलो 2025 साल अर्थात बांगलार 1432 बंगाब्दे महालया कबे अनुष्ठित होते चलेछे जेने नेब तार पूर्णांग समयसूची पंजिका अनुसारे। এই দিনেই অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। তাহলে গঙ্গা স্নান ও তর্পণ কি করা যাবে? কোন সময় করবেন এই গঙ্গা স্নান ও তর্পণ? কোন কোন কাজগুলি ভুলেও এই দিনে করবেন না? কি কি করতে পারবেন, কি কি খেতে পারবেন আর কি কি নিষেধাজ্ঞা রয়েছে শাস্ত্র অনুসারে এই মহালয়ার দিন সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওর মূল পর্বে যাব, তবে তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়। সেই দিনেই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী মহালয়ার গুরুত্বপূর্ণ অপরিসীম মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে। এই দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একত্রিত হয়ে নারী শক্তি অর্থাৎ দেবী দুর্গা বা দেবী মহামায়াকে আহ্বান জানায়। তিনিই হলেন দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন তিনি। এই জন্যই বিশ্বাস করা হয় এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয় ঘটায়। এবারে আমরা জানব 2025 সাল অর্থাৎ বাংলার 1432 বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে। এই দিন অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। তাহলে গঙ্গা স্নান আর তর্পণ কি করা যাবে? কোন সময় করবেন এই দিন গঙ্গা স্নানে তর্পণ? কোন কোন কাজ এই দিন ভুলেও করবেন না? কি করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে এই দিন কি বাধা নিষেধ রয়েছে? এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 অর্থাৎ বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20শে সেপ্টেম্বর 2025 বাংলার তোসরা আশ্বিন 1432 শনিবার রাত 11:54 হতে। মহালয়ার অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার রাত 12:25। মহালয়ার অমাবস্যা তিথি ও ব্রত পালন হবে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার। মহালয়ার দিন গঙ্গা স্নান ও তর্পণের শুভ সময় থাকতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার ভোর 5:25 থেকে সকাল 8:49 পর্যন্ত গঙ্গা স্নান ও তর্পণের শুভ সময় থাকবে। মহালয়ার অমাবস্যার দিন মা কালীকে পুজো করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার রাত 7:38 থেকে রাত 9:21 পর্যন্ত।
এই মহালয়ার দিনই রয়েছে আংশিক সূর্যগ্রহণ। চলুন জেনে নিই এই দিন আংশিক সূর্যগ্রহণের সময়সূচি কি রয়েছে পঞ্জিকা অনুসারে। সূর্যগ্রহণ শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার চৌঠা আশ্বিন 1432 রবিবার রাত 10:53 থেকে এবং গ্রহণের মধ্যকাল থাকতে চলেছে রাত 1:12 এবং গ্রহণ সম্পন্ন হবে রাত 3:23। এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ সহ বাংলাদেশ থেকে সমানভাবে দেখা যাবে না, সুতরাং এর কোনো সূতককাল ধার্য হবে না এবং এর কোনো কুপ্রভাবও পড়বে না ভারত ও বাংলাদেশের ওপর। সুতরাং মহালয়ার দিন আমরা অবশ্যই তিল তর্পণ করতে পারবো। পঞ্জিকা অনুসারে মহালয়ার দিন তিল তর্পণের সময় থাকতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার চৌঠা আশ্বিন 1432 রবিবার সকাল 6:34 থেকে সকাল 8:50 মধ্যে তিল তর্পণ করা সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এবারে আমরা জানব মহালয়ার দিন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং কোন কাজগুলি করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধাজ্ঞা রয়েছে। মহালয়ার দিন ভুল করেও চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়। এই দিন কাউকে অর্থ ধার দেওয়া একেবারেই উচিত নয়। এই দিন নতুন বাড়ি কেনা উচিত নয় এবং কোনো নতুন মাঙ্গলিক কাজ এই দিন একেবারেই করবেন না। এছাড়াও এই দিন ভুল করেও কোনো ভিখারিকে খালি হাতে বাড়ি থেকে একেবারেই ফেরাবেন না। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই গ্রহণ করবেন না। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং তাদের স্মরণ করে উপবাস পালন করুন। নিরামিষ আর এই দিন অবশ্যই গ্রহণ করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাবার এই দিন একেবারেই গ্রহণ করবেন না। অসহায় বা অভাবী মানুষদের সাহায্য করুন। তাদের উপকারে লাগে এমন জিনিস তাদের নিজের সাধ্যমতো দান করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। মহালয়া সংক্রান্ত এবং আসন্ন দুর্গাপুজোর সঠিক সময়সূচি ও তথ্য সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।